السلام عليكم إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد কবি একটা সুন্দর কথা বলেছেন নেকি করনা আসান হয় लेकिन गुनाहों से बचना बड़ा मुश्किल है নেকি করা খুবই সহজ কিন্তু গুনাহ থেকে বাঁচা বড় মুশকিল এইজন্য যদি কেউ গুনাহ করে তো সেই গুনার ক্ষতি তার মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি অন্যান্য মানুষ বা অন্যান্য প্রাণীও ক্ষতিগ্রস্ত হবে দ্বিতীয় কথা হবে যে গুনার কাজকে যদি কেউ নেকির কাজ মনে করে করে সওয়াবের কাজ মনে করে করে তাহলে তার তওবার তৌফিক হবে কি না দেখেন কেউ যদি গুনার কাজ করে এবং কওমের মানুষের ক্ষমতা রয়েছে সেই থেকে আটকানোর যদি মানুষ না আটকায় তাহলে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হবে যে গুনাহ করছে সে শুধু ক্ষতিগ্রস্ত হবে না বাকি অন্যান্য মানুষ যারা রয়েছে তারাও ক্ষতিগ্রস্ত হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যদি কেউ গুনাহ করে এবং কওমের মানুষের ক্ষমতা থাকে তাহলে সেটা হাতের দ্বারাই যদি ক্ষমতা থাকে হাতের দ্বারাই আটকাও যদি তাও ক্ষমতা না থাকে তাহলে মুখের দ্বারা বা জবানের দ্বারা সুন্দর কথা বলে সুন্দরভাবে তাদেরকে সেই গুনাহ থেকে বাঁচিয়ে আনো ফিরিয়ে আনো তাও যদি ক্ষমতা না থাকে তাহলে সেই গুনার কাজটাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে সেই গুনার কাজে আমাকে সেখানে উপস্থিত থাকলে হবে না আমাকে ঘৃণা করে সেখান থেকে সরে আসতে হবে তো দেখেন গুনাহ করলে শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে উদাহরণ দিয়েছেন জাহাজের সাথে দুইতলা জাহাজের উদাহরণ দিয়েছেন লটারির মাধ্যমে কিছু মানুষের বাসস্থান হয়েছে কিছু মানুষের জায়গা পেয়েছে নিচের তলায় কিছু মানুষ জায়গা পেয়েছেন উপরতলায় তো হাদিসে উদাহরণটা এসছে যে উপরতলার নিচের তলার মানুষরা উপরতলায় বারবার পানি আনতে যায় তাদের পানির ব্যবস্থা নেই তারা যদি মনে করে যে আমরা বারবার পানি আনতে যাচ্ছি তারা হয়তো বিরক্ত হবে তার জন্য কি করি আমরা নিচেতে একটা ছিদ্র বা ফুটো করে দিই তাহলে আমাদের পানি নিচেই রয়েছে আমরা পানি পেয়ে যাব সেই থেকে ব্যবহার করব। আচ্ছা বলুন তারা ফুটো করছে ড্রিল মেশিন দিয়ে ফুটো করছে উপরতলার মানুষ সব তাকিয়ে দেখছে তাহলে তারা কি ক্ষতিগ্রস্ত হবে কি না তারা যদি বাধা দেয় তাহলে সবাই বেঁচে যাবে আর যদি বাধা না দেয় তারা যদি এই কাজ দেখতেই থাকে তারা ফুটো করে ফেললো এবং জাহাজের মধ্যে পানি ঢুকতে আরম্ভ করলো কি করলো নিচে তলাও ডুববে উপরতলার মানুষও ডুবে যাবে এই জন্য আমরা যদি কাউকে গুনাহ করতে দেখি তাহলে আমাদের কর্তব্য হচ্ছে তাদেরকে গুনাহ থেকে ফেরানো আল্লাহ নবী তিনটে পদ্ধতি বলেছেন এই তিনটে পদ্ধতির মধ্যে আমাকে আপনাকে প্রয়োগ করতে হবে যদি ক্ষমতা থাকে তাহলে ক্ষমতা দিয়ে আটকাবো তাও যদি না থাকে মুখের কথা দিয়ে সুন্দর কথা দিয়ে তাদেরকে বুঝিয়ে গুনাহ থেকে ফিরিয়ে আনবো আর যদি ফিরিয়ে না আনি তাহলে দুনিয়ার মানুষ কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হবে দেখেন কোনো মানুষ গুনাহ করছে আমি দেখলাম আমি যদি মুখে জবানে বলি বা সেটাকে যদি প্রতিবাদ করি তাহলে কি হবে আমি গুনাহ থেকে বেঁচে যাব দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা যেটা কোরআনের মধ্যে এসছে যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর কণ্ঠ দিয়েছিলেন বলা হয়েছে দুনিয়ার অর্ধেক কণ্ঠ তিনাকে দিয়েছিলেন তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবুর পড়তেন তখন খুব সুন্দর তেলাওয়াত করতেন মধুর সুরে তেলাওয়াত করতেন আর তেলাওয়াত করার কারণে কি হতো সমুদ্রের মাছগুলো সব ধারে চলে আসতো তেনারা বাস করতেন সমুদ্রের ধারে তেনাদের বসবাস ছিল সমুদ্রের ধারে এই জন্য সমুদ্রের মাছগুলো চলে আসতো আর কওমের মানুষ কী করতো সেই মাছগুলোকে ধরে তারা বেচতো তারা খেত আল্লাহ তাবারক তাআলা তাদেরকে নিষেধ করলেন যে শনিবারের দিনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করবেন তখন তোমরা কি করবে না মাছ ধরবে না যদি মাছ ধরো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে এই মাছ এই কোরআনের হুকুম যখন আসলে আল্লাহ তাআলা যখন হুকুম করলেন তখন মানুষ তিনটে ভাগে ভাগ হয়ে গেল একদল মানুষ তারা নিরপেক্ষ হয়ে গেল কাউকে কিচ্ছু বললো না আর একদল মানুষ কি করলো তারা কি করলো শনিবার মাছগুলোকে জাল দিয়ে আটকে রাখতো আর রবিবার দিন সে মাছগুলোকে ধরতো তাদের কত বড় আহামকি ছিল কত বড় ব্রেন খাটিয়েছিল যে আমরা শনিবারের দিন মাছ ধরবো না মাছগুলোকে আটকে রাখবো রবিবারের দিনে ধরবো এই দেখে কিছু মানুষ প্রতিবাদ করলো যে তোমরা কেন মাছ ধরবে এভাবে তোমরা মাছকে কেন আটকাবে এবং রবিবারে ধরবে আর কিছু মানুষ তারা নিরপেক্ষ থাকলেও মাছও ধরলো না প্রতিবাদও করলো না তাদের দোস্ত আমরা কোরআনের তাফসীর অনুযায়ী সকলে অনেকেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কওমের মানুষকে যারা মাছ ধরেছিল যারা মাছকে শনিবার দিয়ে আটকিয়ে রেখে রবিবার দিন ধরতো আর যারা নিরপেক্ষ ছিল প্রতিবাদ করেনি মাছও ধরেনি এই দুই ধরনের মানুষকে আল্লাহ তাআলা বাঁদরে পরিণত করে দিয়েছিলেন আল্লাহর হুকুমকে না মানার জন্য
আল্লাহর হুকুমকে অমান্য করার জন্য। এই জন্য কেউ যদি গুনার কাজ করে আমাদেরকেও সেখানে প্রতিবাদ করতে হবে। তবে প্রতিবাদ ভালো ভাষায় করতে পারলে খুব ভালো, নর্মাল ভাষায় নর্মাল আওয়াজে যদি প্রতিবাদ করতে পারি তাহলে সে হয়তো গুনাহ থেকে ফিরে আসবে। এই গুনার কারণে আমিও আযাব থেকে বেঁচে যাব, সেও আযাব থেকে বেঁচে যাবে। দেখেন গুনাহ করার কারণে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে এটাও বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে দুনিয়াতে জলে এবং স্থলে আল্লাহর যে আযাবগুলো আসে, এই আযাবগুলো মানুষ তোমার কৃতকর্মের ফলে আসে, কৃতকর্মের ফল। আজকে দুনিয়াতে যে আযাবগুলো আসছে, কখনো বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি চলছে, মানুষ গরমে পেরেশান, এটা আমার গুনাহের ফল, আমার হাতের কৃতকর্ম। আবার কখনো দেখা যায় বৃষ্টি হচ্ছে তো লাগাতার হয়ে যাচ্ছে, মানুষ পেরেশান, এটা কি আমার কৃতকর্মের ফল। এই জন্য কেউ যদি গুনার কাজ করে, সে গুনার কাজ থেকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে এবং ফেরাতে হবে। আজকে দেখেন মহরম মাস চলছে, এই মহরম মাসে কত মানুষ না জেনে গুনাহ করলো, কত মানুষ না জেনে কত গুনাহ করলো, ঢোল বাজনা নিয়ে, তাজিয়া নিয়ে অনেক গুনাহ করলো। এগুলো হচ্ছে গুনাহে কাবীরা। এগুলো আমাদেরকে তওবা করতে হবে, বুঝতে হবে আকল দিয়ে যে কোনটা শরীয়ত আর কোনটা শরীয়তের বাইরে বহিরাগত কাজ। এই বহিরাগত কাজ যদি আমার দ্বারাই হয়ে থাকে, আমাকে কি করতে হবে? তওবা করে ফিরে আসতে হবে। তো দেখেন কেউ যদি গুনার কাজকে গুনাহ মনে করে তাহলে কি হবে? শেষ পর্যন্ত তার তওবার তৌফিক হবে। একটা মানুষ গুনাহ করছে, মোবাইল দেখছে, অনেক কিছু অন্যায় কাজ দেখছে, শরীয়ত মোতাবিক নয়, শরীয়তে যেগুলো নিষিদ্ধ জিনিস সেগুলো সে মোবাইলের মধ্যে দেখছে বা দুনিয়ার মধ্যে দেখছে, চলাফেরা করছে, শরীয়ত অনুযায়ী চলছে না, শরীয়তের বিপক্ষে চলছে। সে আবার এমন একটা গুনার কাজ করছে, সে গুনার কাজটাকে নেকির কাজ মনে করছে। দেখেন এই যারা মহরমের, হয়তো রাগ করবেন, বারবার বলছি, মহরম মাসে এই যারা ঢোল তাজিয়া নিয়ে খেলা করলো, যারা চুরি বল্লভ নিয়ে খেলা করলো, এমনভাবে মাতম করছে, মানে মাতম বলা যাবে না সেটাকে, কিভাবে মাতম করছে, তারা এনজয় করছে, তারা ফুর্তি করছে, এনজয় করছে। এবং সেটাকে তারা কি মনে করবে যে মহরম মাসে যে আমরা এইভাবে মাতম করছি, এটা নেকির কাজ বা সওয়াবের কাজ। এই ধরনের যদি মনের মধ্যে থাকে তাহলে কিন্তু তার তওবার তৌফিক জীবনেও হবে না। কেননা সে মনে ভাববে না, মনে এইটুকু সূচনা করবে না যে আমি গুনাহ করলাম। সে মনে করবে আমি মহরম করলাম, এটা নেকির কাজ করলাম, এটা আমার জন্য নেকি। তার জন্য কি হবে? তার তওবার তৌফিক হবে না। এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে, কোরআন এবং হাদিস মোতাবেক নিজের জীবনকে চালিত করতে হবে। এই জন্য আমি আপনি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যদি কেউ গুনাহ করে থাকে বা গুনাহ করে নিজের পরিবারের মধ্যে যদি কেউ গুনাহ করে, নিজের সন্তান, নিজের মেয়ে, নিজের স্ত্রী, তাকে কি হাতের দ্বারা রোকার ক্ষমতা আছে? হাত দিয়ে রুখতে হবে। আর যদি অন্য মানুষ, আমার কওমের বাইরে আমার হাত চালানো যাবে না, সেরকম মানুষ যদি গুনাহ করে, আমাকে কমপক্ষে জবান দিয়ে, কমপক্ষে মুখের দ্বারায় সুন্দর ভাষা দিয়ে, কোরআন হাদিস দিয়ে তাকে বুঝিয়ে গুনাহ থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আর যদি সেটা না পারি তাহলে অন্তর থেকে ঘৃণা করতে হবে, আমাকে সেই জায়গাতে থাকলে হবে না, সেই জায়গা থেকে সরে চলে আসতে হবে। তাজিদার দোস্ত, বলার বক্তব্য যে আমাকে আপনাকে সকলকে গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুন এবং সকলকে আল্লাহ তাআলা গুনাহর প্রতি প্রতিবাদ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী যদি গুনাহ থেকে বেঁচে দুনিয়াতে চলাফেরা করতে পারি এবং যদি প্রতিবাদী মনোভাব নিয়ে, প্রতিবাদের মনোভাব নিয়ে, সুন্দর ভাষায়, কঠোর ভাষা নয়, প্রতিবাদ মনোভাব নিয়ে যদি দুনিয়াতে চলাফেরা করি, তাহলে আমি আযাব থেকে, আল্লাহর আযাব থেকে বেঁচে যাব। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আল্লাহর আযাব থেকে বাঁচার তৌফিক দান করুন এবং কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনকে চালনা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।